প্রিয় শ্রোতা, স্বাগতম সুজন ফিলোজফিতে। আমি বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী আত্মা ও মন এই নিয়ে কি কি আলোচনা করা হয়েছে তা নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। তাদের মধ্যে একটি ভিডিও আজকে আপলোড করছি। সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম অনুযায়ী আত্মা ও মন। তো খ্রিস্টান ধর্ম অনুযায়ী আত্মা ও মন মেন টপিকে আলোচনার পূর্বে আমি খ্রিস্টান ধর্ম অনুযায়ী কয়েকটা কথাই বলতে চাই। খ্রিস্টান ধর্মে যে প্রধান ধর্মগ্রন্থ বাইবেল, সেখানে মার্ক সমাচারের 12 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তারপরে মথি সমাচারের 5 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যারা শান্তি প্রতিষ্ঠা করে তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিতি হবে। তাছাড়া যিশাইয়া সমাচারের 31 অধ্যায়ের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। এইরকমই আরও কিছু কথা, যেমন মথি সমাচারের 6 নম্বর অধ্যায়ে 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি তোমরা অন্যদের ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন। এত বড় বড় কথা। তাছাড়া আরেকটি কথা বেশ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যিশাইয়া সমাচারের 40 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যারা প্রভুর প্রতি আশা রাখে তারা নতুন শক্তি লাভ করবে। এত বড়, এত সুন্দর, এত গাম্ভীর্য, এত তাৎপর্যপূর্ণ কথা যদি আমরা সত্যিকারে রিয়েলাইজ করতে পারি, অনুভব করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সহজ হবে, সরল হবে। শুধু খ্রিস্টান ধর্ম বলে নয়, বিভিন্ন ধর্ম গ্রন্থ, তাছাড়া বিভিন্ন সম্প্রদায়, সব সম্প্রদায়ই বেশ কিছু ভালো কথা, যেগুলো সাধারণ মানুষের কাছে হয়তো অপরিচিত, অচেনা, অজানা, তবে সব ধর্মেই বা সব সম্প্রদায়ই বেশ ভালো ভালো কথা বলেছে। তো আমাদের উচিত, যারা সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজকে উন্নতি করতে চাই, সমাজের ভালো চাই, সমাজে হিংসা দূরে রাখতে চাই, তাদের উচিত প্রতি ধর্ম সম্প্রদায়ের যেসব কথা ভালো, যেসব কথা সমাজে আহ, পরিচালিত করলে বা প্রচলন করলে মানুষের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এবং যেগুলো মেন এথিক্সের বিষয়, যেগুলো নৈতিকতার বিষয়, সেসব বিষয় সমাজে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই সবার উচিত যে সব সম্প্রদায়ের যেসব ভালো কথা, যেগুলো নৈতিকতার অন্তর্ভুক্ত, এথিক্সের অন্তর্ভুক্ত, সেগুলো প্রচার করা, যাতে মানুষ তার নিজস্বতা বুঝতে পারে। তো এবার আসি আমার যে আলোচ্য বিষয়, খ্রিস্টান ধর্ম অনুযায়ী মন এবং আত্মাতে। তো আজ আমরা আলোচনা করব খ্রিস্টান ধর্মে আত্মা ও মন সম্পর্কে। খ্রিস্টান ধর্মের ব্যাখ্যায় আত্মা এবং মন দুটি আলাদা উপাদান হলেও তারা একে অপরের সঙ্গে গভীর সম্পর্কিত। বাইবেল, খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে এই দুটি বিষয় কীভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আমরা আজ সহজ ভাষায়, সহজ কথায় বোঝার চেষ্টা করব। খ্রিস্টান ধর্মে আত্মাকে এমন এক চিরন্তন সত্তা হিসাবে দেখা হয়, যা ঈশ্বরের দ্বারা সৃষ্ট এবং যা দেহের মৃত্যু হলেও টিকে থাকে। তো অনেক নতুন কথার সাথে এটা একটা বেশ ভালো কথা, যেটা আমি মনে করি ভালো কথা। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারাও বলবেন। তো আত্মা ঈশ্বরের নিঃশ্বাস থেকে সৃষ্টি। বেশ ভালো কথা, তাই না? তো বাইবেল এর
উৎপত্তি সমাচারের 2 নম্বর অধ্যায়ে 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমি বাংলায় বলি, তখন প্রভু ঈশ্বর মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন এবং তার নাসিকায় জীবনের নিঃশ্বাস দিলেন, ফলে মানুষ জীবন্ত আত্মা হয়ে উঠল। এখানে ঈশ্বরের নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে আত্মা, যা ঈশ্বরের কাছ থেকে আসে এবং যা মানুষের চেতনার মূল উৎস। বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে আমার শরীরে বা আপনার শরীরে যে আত্মা বহন করছে সেটা কতটা ইম্পর্টেন্স, যে ঈশ্বর যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কল্পনার বাইরে এত কিছু সৃষ্টি করেছেন, তার নিঃশ্বাস থেকে আমাদের আত্মার সৃষ্টি, মানে আমাদের আত্মার গুরুত্ব, ভ্যালু কতটা, এখান থেকে আমরা অনুমান করতে পারি। তাছাড়া হিব্রু সমাচারের 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষের জন্য একবার মরার বিধান রয়েছে এবং তারপর বিচার হবে। তো যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তো আমাদের একটা পুরস্কার বলা যায় যে, বা রুলস আইন বলা যায়, যেখানে আমাদের সবাইকে একবার মরতে হবে এবং তারপর আমাদের বিচার হবে, অ্যাকর্ডিং টু বাইবেল। তাছাড়া ম্যাথিউ সমাচারের বাইবেলের অংশ ম্যাথিউ সমাচারের 10 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা হয়েছে, 28 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা তাদের ভয় করো না যারা শরীরকে হত্যা করতে পারে কিন্তু আমাকে নষ্ট করতে পারে না, বরং ভয় করো যিনি আত্মা ও শরীর উভয়কে নাশ করতে পারেন। অবশ্যই এই অনুচ্ছেদে এটা তো আমি পরিষ্কার বুঝতে পারছি যে যীশুখ্রিস্টের যখন তাকে শাস্তি দিয়ে মারা হয়, তৎকালীন সময়ের কথা বর্ণিত করা হয়েছে যে যারা মানুষকে খুন করে তাদের দেখে ভয় করো না, কারণ তিনি আত্মাকে মারতে পারবেন না বা ধ্বংস করতে পারবেন না। তাকে ভয় করো, অর্থাৎ ঈশ্বরের কথা বলা হয়েছে, যিনি এই শরীর এবং আত্মা দুটোই সৃষ্টি করেছেন এবং দুটো তার অধীনে, তিনাকে অর্থাৎ ঈশ্বরকে ভয় করতে বলা হয়েছে। এছাড়া মন সম্পর্কে যদি বলি, তাহলে বলতে হয় খ্রিস্টান ধর্মে মন মানুষের চেতনা, বুদ্ধি ও ইচ্ছা শক্তির কেন্দ্র। এটি আত্মার একটি শক্তি যা চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। মন সম্পর্কেও বাইবেলে যথেষ্ট ভালো কিছু বলা হয়েছে, আস্তে আস্তে আরও কিছু পাবো আমরা, এখনই শেষ নয়। তো রোমান্স সমাচারের 12 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমাদের মন পরিবর্তন ও নবীকরণের মাধ্যমে রূপান্তরিত হও, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা ভালো, প্রশংসনীয় এবং পরিপূর্ণ। এখানে বোঝানো হয়েছে মনের কাজ হচ্ছে সত্যকে বোঝা এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ কোটেশন বলা যায়। ম্যাথিউ সমাচারের 22 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে যীশুখ্রিস্ট বলেন, তোমাকে তোমার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে। এই যে সমস্ত হৃদয়, সমস্ত আত্মা, সমস্ত মন, এখান তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে স্বতন্ত্রভাবে হৃদয়, মন, আত্মা এগুলোর অস্তিত্ব বলা যায়, এগুলোর অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। তবে আরও বেশি জানলে বুঝতে পারবো যে এগুলো ঠিক কার দ্বারা পরিচালিত হয়, তাতে আমাদের মনে হয় জ্ঞানের ভাণ্ডার আরও বাড়বে। মন যুক্তির কেন্দ্র, হৃদয় অনুভূতির কেন্দ্র এবং আত্মা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকার উপায়। তো মন এবং আত্মা সম্পর্কে একটু তুলনামূলক আলোচনা করা যাক।
এক্ষুনি আমরা যেটা পেলাম যে ঈশ্বরের নিঃশ্বাস থেকে আত্মা সৃষ্টি, আর মন চিন্তা ও যুক্তির কেন্দ্র। তাছাড়া আত্মা চিরস্থায়ী ও অমর। হিব্রু সমাচারের 9 নম্বর অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আত্মা চিরস্থায়ী ও অমর। তাছাড়া মন পরিবর্তনশীল ও শেখার ক্ষমতা রাখে, অর্থাৎ মন ও হৃদয় দিয়ে আত্মার যে আত্মার নির্দেশে বা নির্দেশনায় ও মন ও হৃদয় দিয়ে মনকে বা আত্মাকে পবিত্র রাখা যায়। মৃত্যু হলে ঈশ্বরের সামনে বিচার হবে আত্মার। আর জীবনকালে সিদ্ধান্ত ও কর্মের মাধ্যমে পরিবর্তিত করা যায় মনকে, অর্থাৎ মনের মধ্যে যে মনের যে পবিত্রতা সেটা কর্মের মাধ্যমে পরিবর্তিত করা যায়। তাছাড়া প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায়। শিক্ষা ও পবিত্রতা আত্মার নির্দেশনায় শুদ্ধ হয়। এই আত্মা ও মন সম্পর্কে থমাস অ্যাকুইনাস তার একটা বিশেষ কথা আমরা শুনব। থমাস অ্যাকুইনাস আত্মাকে এক অমর সত্তা হিসাবে ব্যাখ্যা করেন, যা ঈশ্বরের দেওয়া। তিনি বলেন আত্মা হলো এক অনশ্বর সত্তা, যা দেহের সঙ্গে যুক্ত হলেও মৃত্যুর পরেও টিকে থাকে। তিনি মনে করতেন মন আত্মার একটি ক্ষমতা, যা চিন্তা ও যুক্তি প্রয়োগ করতে সাহায্য করে। তাছাড়া সেন্ট অগাস্টাইন, এগুলো ফিলোজফার বলা যায়, অনেক পুরনো দার্শনিক। তাদের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব। তিনি বলেন বা তিনি বিশ্বাস করতেন আত্মা ঈশ্বরের ছায়াই তৈরি, তাই এটি নশ্বর হতে পারে না, অর্থাৎ এটি ধ্বংস হতে পারে না, এটা হচ্ছে চিরস্থায়ী বা অমর। তিনি মনে করতেন মন যদি ঈশ্বরমুখী হয় তবে এটি পবিত্র আত্মার নির্দেশনায় চলে এবং সত্য উপলব্ধি করে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মার নির্দেশনায় যে মন চলে, তবে মনকে ঈশ্বরমুখী হতে হবে। তাছাড়া এগুলো থেকে আমরা মোটামুটি মন, ঈশ্বর এগুলোর সম্পর্কে প্লাস আত্মার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো এবার পরে শেষমেশ বলা যায় খ্রিস্টান ধর্ম অনুযায়ী আত্মা চিরস্থায়ী, যা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর মন চিন্তা ও যুক্তির কেন্দ্র, যা আত্মার নির্দেশনায় চলে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে। ভালো থাকবেন।